শহরের এক কোণে ধুলোমাখা এক পুরনো অ্যান্টিক শপ। সেখান থেকেই অয়ন একটা অদ্ভুত সুন্দর আংটি কিনল। আংটির মাঝখানে বসানো একটা গাঢ় লাল রঙের পাথর, যাকে বলা হয় রক্তমুখী নীলা। দোকানদার অয়নকে সাবধান করেছিল, এই পাথর সবার জন্য নয়, এর তৃষ্ণা মেটাতে রক্ত লাগে। অয়ন হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু সে জানত না এই আংটিটা তার জীবনে কী ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে চলেছে। অয়ন বাড়িতে ফেরার পর থেকেই অদ্ভুত সব কাণ্ড ঘটতে শুরু করল। প্রথমে তার পোষা বিড়ালটা অকারণে ভয় পেয়ে সিঁড়ির নিচে লুকিয়ে রইল। মাঝরাতে অয়নের ঘুম ভেঙে গেল এক তীক্ষ্ণ চিৎকারে। সে দেখল তার শোবার ঘরের আয়নাটা নিজে থেকেই চুরমার হয়ে ভেঙে পড়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অয়নের আঙুলের সেই রক্তমুখী নীলাটা এখন আর খোলা যাচ্ছে না। মনে হচ্ছে পাথরটা তার মাংসের ভেতরে ঢুকে যাচ্ছে। অয়ন বাথরুমে গিয়ে মুখ ধোয়ার সময় আয়নায় দেখল তার ঠিক পেছনে একটা লম্বা কুঁজো অবয়ব দাঁড়িয়ে আছে। তার মুখটা কাপড়ে ঢাকা, শুধু চোখ দুটো সেই আংটির পাথরের মতো টকটকে লাল। অয়ন চিৎকার করে পেছনে ফিরল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু ঘরের দেয়ালের রক্ত দিয়ে লেখা দেখা গেল, উৎসর্গ করো। অয়ন বুঝতে পারল না এই পাথর তার কাছ থেকে কী চাইছে। হঠাৎ অয়নের মোবাইলে একটা পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিও কল এলো। রিসিভ করতেই সে দেখল স্ক্রিনে সেই অ্যান্টিক শপের সেই দোকানদারটা বসে আছে, কিন্তু তার চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে শুধু ফিসফিস করে বলল, যে রক্ত দেয় না সে নিজেই রক্ত হয়ে যায়। ঠিক তখনই অয়নের ঘরের সব বাতি নিভে গেল, আর আংটিটা থেকে একটা তীব্র লাল আলো বেরোতে লাগলো। অয়ন অনুভব করল অন্ধকারে কেউ একজন তার গলা টিপে ধরছে। অন্ধকারে অয়ন অনুভব করল হাড় গিলে একজোড়া হাত তার গলা টিপে ধরছে। সে প্রাণপণে হাত পা ছুড়ল, কিন্তু ছায়ামূর্তিটার শক্তি অমানসিক। হঠাৎ তার আঙুলের সেই রক্তমুখী নীলা থেকে একটা আগুনের মতো লাল আভা ঠিকরে বেরোলো। সেই আলো লাগতেই ছায়ামূর্তিটা আর্তনাদ করে দেওয়ালে মিশে গেল। অয়ন হাঁপাতে হাঁপাতে আলো জ্বালালো। সে দেখল তার গলায় কালশিটে দাগ পড়ে গেছে, আর আংটির পাথরটা এখন আগের চেয়েও বেশি টকটকে লাল হয়ে উঠেছে, যেন সে তৃপ্তি ভরে রক্তপান করেছে। অয়ন বুঝতে পারল এই আংটি তাকে মেরে ফেলবে। সে সেই অ্যান্টিক শপে ফিরে গেল, কিন্তু গিয়ে দেখল দোকানটা তালা বন্ধ এবং বাইরে বিক্রি হবে নোটিশ ঝুলছে। পাশের এক চায়ের দোকানদার তাকে জানালো ওই দোকানের মালিক 3 দিন আগেই রহস্যময়ভাবে মারা গেছেন। তার শরীরের সব রক্ত নাকি কেউ শুষে নিয়েছে। অয়ন দোকানের পেছনের জানলা দিয়ে ভেতরে ঢুকল এবং সেখানে একটা পুরনো ডায়েরি খুঁজে পেল। ডায়েরিতে লেখা ছিল এই নীলাটি আসলে এক অভিশপ্ত জমিদারের, যে তার 7টি স্ত্রীকে এই পাথরের সামনে বলি দিয়েছিল অমর হওয়ার জন্য। রাত বাড়ার সাথে সাথে অয়নের কানে এক অদ্ভুত সানাইয়ের সুর ভেসে আসতে লাগল। সে তার ড্রয়িং রুমে গিয়ে স্তম্ভিত হয়ে গেল। দেখল ঘরটা যেন হঠাৎ করে 100 বছর আগের মতো সেজে উঠেছে। মোমবাতি জ্বলছে, আর মাঝখানে 7টি অবয়ব বসে আছে, যাদের পরনে লাল বেনারসি, কিন্তু তাদের মাথার জায়গায় কোনো মুখ নেই। তারা সবাই অয়নের দিকে ঘুরে একযোগে হাত বাড়ালো। তাদের প্রত্যেকের আঙুলে ঠিক একই রকম একটা করে আংটি পরানো আছে। অয়ন পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা দুটো নড়ছে না। সেই 7টি কঙ্কালসার মূর্তি তাকে ঘিরে নাচতে শুরু করল। তাদের মধ্য থেকে একজন ফিসফিস করে বলল, তুমি আমাদের 8ম সদস্য, আজ রাতে তোমার রক্ত দিয়েই আমাদের মুক্তি হবে। অয়ন দেখল তার আঙুলের সেই আংটিটা এখন জীবন্ত হয়ে উঠেছে। তার ভেতর থেকে সরু সুতোর মতো শিকড় বেরিয়ে অয়নের হাতের শিরায় ঢুকে যাচ্ছে। অয়ন যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে ঘরের দেওয়ালগুলো থেকে রক্ত চুইয়ে পড়তে শুরু করল। অয়ন কোনো মতে সেই রক্তাক্ত ঘর থেকে বেরিয়ে এলো। তার হাতটা এখন অবশ হয়ে গেছে, আর আংটির নীল পাথরটা ধুকপুক করছে যেন সেটা একটা জীবন্ত হৃৎপিণ্ড। সেই গ্রামের শেষ প্রান্তে এক কাপালিক তান্ত্রিকের সন্ধানে গেল। তান্ত্রিকের কুটিরে পৌঁছতেই তিনি অয়নকে দেখে শিউরে উঠলেন। তান্ত্রিকের চোখ লাল হয়ে উঠল। তিনি চিৎকার করে বললেন, তুই শয়তানের নজর বয়ে এনেছিস, এই পাথর তোর আত্মা চুষে নিচ্ছে। তান্ত্রিক অয়নকে আগুনের কুণ্ডের সামনে বসালেন। তিনি কিছু মন্ত্র পড়ে পাথরের উপর গঙ্গাজল ছিটিয়ে দিলেন।
সাথে সাথে সেই আংটি থেকে এক অমানুষিক আর্তনাদ ভেসে এলো। মনে হলো পাথরের ভেতরে বন্দি সেই 7 জন স্ত্রীর অতৃপ্ত আত্মা একসাথে কাঁদছে। তান্ত্রিক বললেন, এই পাথর ওই জমিদার নিজের রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছিল। একে নষ্ট করতে হলে তোকেও রক্ত দিতে হবে, কিন্তু সেটা জীবন দিয়ে নয়, সাহস দিয়ে। হঠাৎ তান্ত্রিকের কুটিরের চারপাশের সব আলো নিভে গেল। বাইরে থেকে সেই কুঁজো অবয়বটা কুটিরের দরজায় আঘাত করতে শুরু করলো। দড়াম করে দরজা খুলে গেল, আর দেখা গেল সেই জমিদারের ছায়া। তার হাতে একটা পুরনো তলোয়ার, আর চোখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে। ছায়াটা অয়নের দিকে ধেয়ে এলো। তান্ত্রিক একটা সুরক্ষা কবচ তৈরি করলেন, কিন্তু সেই ছায়াটা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। সে অয়নের হাতটা ধরে টানতে লাগলো। সে তার আংটিটা ফেরত চায়। অয়ন দেখল তান্ত্রিকের মুখটা বদলে গিয়ে সেই অ্যান্টিক শপের দোকানদারের মতো হয়ে গেছে। দোকানদারটা হেসে বলল, বোকা ছেলে, এই তান্ত্রিকও তো আমারই মায়া। অয়ন বুঝতে পারল সে এক গভীর গোলকধাঁধায় আটকে গেছে। তার চোখের সামনে পুরো কুটিরটা ধুলোয় মিশে গেল, এবং সে আবিষ্কার করল সে আসলে তার নিজের ঘরের অন্ধকার কোণেই বসে আছে, আর তার হাতের আংটিটা এখন তার কবজি পর্যন্ত নীল করে দিয়েছে। সে একা নয়, সেই 7 জন লাল বেনারসি পরা মূর্তি তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। অয়ন যখন দেখল সেই 7টি লাল বেনারসি পরা অবয়ব তার দিকে হাত বাড়াচ্ছে, তখন সে বুঝতে পারল ভয়েই তাদের শক্তি। সে চোখ বন্ধ করে জোরে নিজের মনে বলতে লাগল, এসবই মায়া, এসব সত্যময়। হঠাৎ তার কানে এলো সেই তান্ত্রিকের আসল কণ্ঠস্বর, যা অনেক দূর থেকে ভেসে আসছে। অয়ন, পাথরটাকে ভেঙে ফেলো, তোর মনের জোরই আসল অস্ত্র। অয়ন তার অন্য হাত দিয়ে পাশে থাকা একটা ভারী পিতলের মূর্তি তুলে নিজের আঙুলের উপর সজোরে আঘাত করল। পিতলের মূর্তির আঘাতে সেই রক্তমুখী নীলা পাথরটা চুরমার হয়ে গেল। সাথে সাথে পুরো ঘরটা এক পৈশাচিক চিৎকারে কেঁপে উঠল। সেই 7টি ছায়ামূর্তি ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো, কিন্তু সেই জমিদার আর তার স্ত্রীদের আত্মাগুলো অয়নের ছাড়তে চাইল না। সে অয়নের গলা চেপে ধরল। অয়ন দেখল ভাঙা পাথরের টুকরোগুলো থেকে টকটকে রক্ত চুইয়ে মেঝেতে পড়ছে। সেই রক্ত মেঝেতে থাকা পুরনো কার্পেটের নকশার উপর এক অদ্ভুত নকশা তৈরি করল। হঠাৎ করে অয়নের ঘরে আগুন লেগে গেল। সেই ভাঙা পাথরের টুকরোগুলো আগুনের সংস্পর্শে আসতেই নীল রঙের ধোঁয়া বেরোতে শুরু করল। জমিদার আর তার স্ত্রীদের আত্মাগুলো সেই ধোঁয়ার সাথে মিশে ছাদের উপর দিয়ে বেরিয়ে গেল। অয়ন দেখল তার আঙুলের সেই কালশিটে দাগ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সে কোনো মতে টলটলে করে জ্বলন্ত ঘর থেকে বেরিয়ে এলো। পেছনে তাকিয়ে দেখল তার বাড়িটা এক অলৌকিক আগুনে দাউ দাউ করে জ্বলছে, যেন সেই অভিশপ্ত পাথর তার শেষ চিহ্নটুকু মুছে দিতে চায়। পরদিন সকালে পুলিশ আর দমকল কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে কিছুই খুঁজে পেল না, না সেই আংটির কোনো চিহ্ন, না কোনো দামি আসবাব। অয়ন এখন শহরের বাইরে এক নির্জন আশ্রমে থাকে, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে যখন সে ঘুমিয়ে পড়ে, তার মনে হয় তার বাম হাতের আঙুলটা খুব গরম হয়ে উঠছে। সে আয়নায় তাকালে আজও দেখতে পায় তার চোখের মণিটা যেন সামান্য লালচে হয়ে গেছে। রক্তমুখী নীলা কি সত্যিই ধ্বংস হয়েছে, নাকি সে অয়নের রক্তের মধ্যেই মিশে গেছে নতুন কোনো শিকারের অপেক্ষায়? বন্ধুরা, শখ করে কেনা পুরনো জিনিস সবসময় সুখের হয় না। কিছু জিনিসের সাথে জড়িয়ে থাকে শত বছরের দীর্ঘশ্বাস আর রক্তমাখা ইতিহাস। আজকের এই মেগা স্টোরিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি কি কখনো এমন কোনো অভিশপ্ত জিনিসের কথা শুনেছেন? হরর গল্পের নেশায় বুঁদ হয়ে থাকতে ভালোবাসেন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে এখনই আমাদের পিশাচকুঠি পরিবারের অংশ হয়ে যান। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন। বেল আইকনটি অল চেপে দিন, যাতে আমাদের কোনো নতুন হাড় হিম করা গল্প আপনি মিস না করেন।